আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হোটেল স্টাইলে বেগুন ভর্তা করব। তো আমি কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি প্রথমে দুটো বেগুন নিয়েছি। এগুলো দেশি বেগুন। আমি এখন এই বেগুনগুলোকে এভাবে করে কেটে নেব। এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে তুলে নিচ্ছি। যে বাটিতে তুলে নিলাম, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি মরিচের গুঁড়া, দিচ্ছি সামান্য রসুন বাটা, দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া, দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি একেবারে সামান্য একটু চিনি টেস্টের জন্য, দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল দিয়ে এবার এগুলোকে মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। আমি এই যে ঢেকে রাখছি। এবার একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এবার এটাকে কুচি করে নেব। এই যে পেঁয়াজটা কুচি হয়ে গিয়েছে। এবার চুলাটা ধরিয়ে আমি 5-7টা শুকনা মরিচ ভেজে নেব। এই যে শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাও ভেজে নেব এইভাবে করে। এই যে পেঁয়াজও তুলে নিলাম ভেজে। এখন আমি 10 মিনিট পর এই যে তেল দিয়ে বেগুনগুলো এপিট ওপিট হালকা করে ভেজে নেব, সিদ্ধ করে নেব বেগুনগুলো। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি, আবার ঢেকে দেব। এভাবে আমি বেগুনগুলো ভেজে নেব। এই যে বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, আমি সবগুলো তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বেগুন ভেজে নেব। এই যে বেগুন সবগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এবার এগুলোকে আমি ঠান্ডা করে নেব। এই যে ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে এই যে সাইডের চোচাগুলো তুলে নেব। এবার এগুলোকে সবগুলো একটু ভর্তা করে নেব। এখানে এবার শুকনো মরিচ লবণ দিয়ে ভালোভাবে ডলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজাটা। এবার এটাকে একসাথে ডলে নেব। দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল, দিয়ে এগুলোকে ভালোভাবে ডলে বেগুনটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে ধনিয়া পাতা দেওয়া যায়, তো আমার ঘরে ধনিয়া পাতা ছিল না, তাই আমি দিলাম না। তো এই যে আমি শুকনো মরিচ দিয়ে এভাবে পরিবেশন করে নিলাম। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।